এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আবারও পরিবর্তন, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবং সরস্বতী পূজাতে বৃষ্টিপাত হলে কোন অংশগুলিতে হতে পারে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমরা এই ভিডিওতে আলোচনা করব। মনোযোগ সহকারে দেখবেন। আগামী 4 থেকে 5 দিন হয়তো বৃষ্টিপাত হওয়ার চান্স নেই, এমন সম্ভাবনাই বেশি রয়েছে। তবে 14 তারিখের আশপাশ বা 13 তারিখ থেকে কিছুটা পরিবর্তন হবে। এরই মাঝে যেটা হতে পারে, কিছুটা তাপমাত্রায় পরিবর্তন হবে, বিশেষ করে রাত থেকে সকালে এই সময়কালে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তারপর কিন্তু বেলার দিকে কিন্তু রোদের তেজ থাকবে, ফলে খুব ঠান্ডা অনুভূতি মোটেই থাকবে না, এমন সম্ভাবনা রয়েছে। এবং এই একটা ঝঞ্ঝা আসবে, সেই ঝঞ্ঝার ফলে কিছুটা বৃষ্টিপাত হবে। এই ঝঞ্ঝা আসার পর যে তাপমাত্রা আবার কমবে তেমন ইঙ্গিত হয়তো নাও থাকতে পারে। অর্থাৎ শীতের মোটামুটি বিদায় পর্বর কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি, এরকম সম্ভাবনাও থাকছে। হালকা জাস্ট আমেজ থাকবে, এই রকম ব্যাপার থাকতে পারে। তবে কোনো পরিবর্তন হবে কিনা সেগুলো আমরা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আবারও জানতে পারবো। আমরা এই মুহূর্তে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। তারপর আমরা এখানে ফেরত আসছি এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা এখানে আপনাদের দেখাবো কোন এলাকাগুলিতে কি কি সম্ভাবনা রয়েছে, আপনার এলাকায় কেমন আবহাওয়া অনুভব করছেন, মানে তাপমাত্রা কি আগের থেকে কমছে না মোটামুটি গরমের মতো পাচ্ছেন, অবশ্যই জানাবেন। রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা অনুভবটা হচ্ছে কিনা সেটাও জানাবেন। প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 7 ফেব্রুয়ারি লেটেস্ট যে আপডেট প্রকাশ করেছে সেখানে কি বলছে। প্রথমে একটু সিস্টেম দেখে নিই। পশ্চিমী ঝঞ্ঝা যেটা ছিল সেটার প্রভাব কিছুটা রয়েছে এবং তার প্রভাবে মূলত বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা। অরুণাচল প্রদেশে যেহেতু অনেকটা পূর্ব দিকে সরে গেছে অরুণাচল প্রদেশ, এবং উত্তরবঙ্গে সিকিমের দিকে রয়েছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা। এগুলো 8 তারিখ পর্যন্ত বলেছে। কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবেও হতে পারে। এছাড়াও হালকা বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং কিছুটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম রাজস্থানের দিকে। সেটা ছিল আর কি 7 তারিখ পর্যন্ত, 8 তারিখ থেকে সেগুলি থাকবে না। এবারে যেটা আর দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে, সেগুলো 9 থেকে 12 তারিখ পর্যন্ত। দেখুন কুয়াশা যেটা রয়েছে, ঘন কুয়াশা মূলত আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু এখনও কিছু কিছু রয়েছে, একদম সকালের দিকটা পাওয়া যেতে পারে। সেগুলো রয়েছে উত্তর মধ্যপ্রদেশ 8 তারিখের দিকে, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা 8 এবং 9, এবং উত্তরবঙ্গে সিকিমের দিকগুলোতে একটু 9-10 আবার নতুন করে আসতে পারে, এই সম্ভাবনা থাকছে। তবে হালকা মাঝারি কুয়াশা উত্তরবঙ্গে কিছু কিছু অংশে থাকবে। দক্ষিণবঙ্গে অত বড় কুয়াশা সেরকমভাবে নাও থাকতে পারে। এবারে যেটা রয়েছে তাপমাত্রা কিন্তু কী হবে না, 2 থেকে 3 ডিগ্রি বা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত এই তাপমাত্রা কিন্তু নামতে পারে। এটা হবে রাত থেকে সকালে। পূর্ব ভারত, মধ্য ভারত 2 থেকে 3 দিনের মধ্যে, তারপরে কিন্তু পরিবর্তন হবে না। কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ কিছুটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের দিকে সম্ভাবনা রয়েছে। 7 তারিখ পর্যন্ত ছিল, তবে এগুলো আস্তে আস্তে কমে যাবে। আর কিছুটা ওই গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন হিমাচল প্রদেশের দিকে, এগুলো বলেছে। আর এখানে ছবি টবি আর দেখাচ্ছি না, চলুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 7 তারিখ সন্ধ্যাবেলাতে আপডেটটা প্রকাশ করেছে। সেখানে কি বলছে, সেখানে বলছে উত্তরবঙ্গে মূলত এখনও শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে। আর বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র দার্জিলিং সাইডে। বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে, অর্থাৎ এখন বৃষ্টিপাতের কোনো সেভাবে আর চান্স নেই। তবে আবার নতুন একটা ঝঞ্ঝা আসবে, সেটার প্রভাবে আবার পড়তে পারে, সেটা দেখাচ্ছি আমরা উইন্ডি থেকে। সিকিমের দিকেও মূলত দেখুন শুকনো আবহাওয়ার কথাই রয়েছে, তবে 2-1 দিন একটুখানি সামান্য বৃষ্টিপাত তুষারপাত থাকতে পারে, যেহেতু ঝঞ্ঝাটা এগিয়ে যাচ্ছে, ঘূর্ণাবর্ত আগে ছিল, সেইটার প্রভাবে এরকম ব্যাপারগুলো রয়েছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 5 দিন এখন শুকনো আবহাওয়া থাকবে। এতে পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আসবে, সেটা আবহাওয়া দপ্তর জানাবে। পরিবর্তনটা প্রথম দিকে যেটা হবে বিহার নয়, ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে আসবে। বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে, একটু কুয়াশা থাকতে পারে। আর ঝাড়খণ্ডের দিকে দেখুন শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু এই যে দেখুন একটা লাইট রেন, আপাতত হালকা বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে। সেটা কবে না, 11 থেকে 12 তারিখের মধ্যে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত ঢুকছে।
উড়িষ্যার দিকে 10 থেকে 11-র মধ্যে বৃষ্টিপাত ঢুকছে, অর্থাৎ এই দিক দিয়ে একটা বৃষ্টিপাত এগোতে পারে, যেটা আপনাদের বলেছিলাম যে ছত্তিশগড় সংলগ্ন এলাকা ধরে একটা বৃষ্টিপাত যেতে পারে, বা মধ্য ভারতের ওখান দিয়ে একটা যেতে পারে, সেটাই পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যাবে এবং পশ্চিমী ঝঞ্ঝার একটা সাপোর্ট পাবে, সেগুলির সম্ভাবনাই রয়েছে হয়তো, তার জন্য বৃষ্টিপাতের কথা এখানে বলা রয়েছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শুকনো আবহাওয়া থাকবে, তবে শেষের দিকে এখানে যেটা হতে পারে যে আবার একটু বৃষ্টিপাত আসতে পারে। এবারে দেখুন আবহাওয়া দপ্তর আলিপুর যেটা বলছে, এখানে তাপমাত্রা গ্র্যাজুয়াল, মানে ধীরে ধীরে রাতের তাপমাত্রা নাইট টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নামবে, 2 থেকে 3 ডিগ্রি, যেটা ভারতীয় মৌসুম ভবন বলছে যে 2 থেকে 3 ডিগ্রি, এখানে এটা বলছে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, স্থান বিশেষে পার্থক্য হতে পারে। দেখি সতর্কতা কিছু আছে কিনা। সতর্কতা রয়েছে 8 থেকে 9-এর মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটাতে বেশ কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে দুদিন, বাকি কোথাও কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম ঝঞ্ঝা কিন্তু এই এতটা সরে গেছে, যার জন্যই উত্তরবঙ্গে একটু সংলগ্ন দার্জিলিংয়ের দিকে একটু মেঘলা এবং বৃষ্টিপাতের কথা বলেছিল, বাকি অংশে যেটা রবে এখন কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে। এবারে তাপমাত্রা ধীরে ধীরে পতনের দিকে বলেছে, কিছুটা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। তো সব জায়গাতে একসঙ্গে 4 ডিগ্রি নামবে না, 2 থেকে 4 ডিগ্রি, কোথাও একটু 2, কোথাও 4, কোথাও 3 এরকম হতে পারে। তো 9, 10, 12, 15, 13 রয়েছে। আমরা এটা দেখা যায় কত তারিখ পর্যন্ত কমছে। তো শুক্রবার 9 তারিখের দিকে এটা 12 ডিগ্রিতে চলে আসতে পারে এবং 13-র মধ্যে চলে আসতে পারে। শনিবারের দিকে চলে গেলাম 10 তারিখে, তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রি আশেপাশে চলে আসছে, অর্থাৎ দেখুন পুরোপুরি ফাঁকা থাকছে, যার জন্য এখান থেকে ঠান্ডা হাওয়া আসতে পারবে। এবং 7, 9 পর্যন্ত 12, কলকাতার দিকে একটুখানি যেটা দেখা যাবে যে এটা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে, 11 ডিগ্রি। আর ধানবাদ বা পুরুলিয়া, ওই পশ্চিম বর্ধমান ওই সাইডগুলোতে 10 থেকে 11, অর্থাৎ এই যে শনিবার পর্যন্ত একটু ঠান্ডা আওয়াজটা পর্যন্ত পেতে পারেন, যেটা ঢাকা বা কুমিল্লাগুলোতে 10, 13 মধ্যে থাকবে। কিন্তু শুধুমাত্র রাত থেকে সকালে, দিনের বেলাতে কিন্তু এরকম ঠান্ডা মোটেই থাকবে না। দিনের বেলাতে তাপমাত্রা কিন্তু মোটামুটি 26, 27 পর্যন্ত চলে যেতে পারে, এরকম সম্ভাবনা থাকছে। সুতরাং দিনের বেলাতে রোদটা পাওয়া যাবে, অর্থাৎ মেঘ দেখুন কোনো রকম মেঘমালা মানে ঝাপসা আকাশ সেরকমভাবেও থাকবে না, একটু পরিষ্কারের দিকে প্রায় যাবে। 11 তারিখের দিকে দেখতে পাচ্ছি 1 ডিগ্রি বেড়ে এটা 10, 12 চলে গেল। এরপর থেকে মানে সোমবার থেকে আস্তে আস্তে পরিবর্তন পাওয়া যাবে, যে এগুলোতে মেঘ তৈরি হতে পারে। দেখুন এখান থেকে একদম জব্বলপুর, রায়পুর থেকে, কোরবা থেকে ভুবনেশ্বর হয়ে এগুলোতে একটু করে আংশিক মেঘলা আকাশ শুরু হতে পারে, আংশিক মেঘলা হতে পারে ধীরে ধীরে। 12 তারিখে যে বৃষ্টিপাত হবে সেরকম নেই। বৃষ্টিপাত মূলত থাকবে এইগুলোতে প্রথম দিকে, যেটা বলেছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকগুলোতে হতে পারে। দেখুন এবারে পশ্চিম ঝঞ্ঝা একটা প্রবেশ হচ্ছে 13 তারিখের আশপাশে হতে পারে, যেটা এটাও এগোবে এবং এখান থেকে জলীয় বাষ্প সাপোর্ট থাকবে, দুটো মিলেমিশে একটা বৃষ্টিপাতের পরিবেশ বা মেঘ তৈরি করতে পারে। দেখুন এইভাবে একটা বৃষ্টিপাত যেতে পারে 13 থেকে 14-র মধ্যে এই এলাকার মধ্যে পৌঁছে যেতে পারে, যেটা এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করতে পারে। এবং দেখুন আস্তে আস্তে আমাদের পশ্চিমের দিকে কিছু জেলার দিকেও দেখা যাবে যে মেঘলা মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে তৈরি হচ্ছে। বিহার, ঝাড়খণ্ডে একটু বৃষ্টিপাত চলে আসতে পারে। 14 তারিখে মানে সরস্বতী পূজা চলে আসছে, তাপমাত্রা কিন্তু দেখবেন যে মোটেই কিন্তু কম নেই, 18 থেকে 15, ঢাকা থেকে এই ধানবাদ পর্যন্ত 18 থেকে 15 থাকে, তার মানে মোটেই ঠান্ডা ভাব থাকবে না সেভাবে। আর দেখুন 14 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুপুর পর্যন্ত, বিকেল পর্যন্ত এই এলাকা পর্যন্ত মোটামুটি মেঘলা থাকবে। আমাদের এখানে মোটামুটি পরিষ্কারের দিকেই থাকবে। সরস্বতী পুজোতে এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার বড় চান্স নেই, হয়তো সন্ধ্যের দিক করে কোথাও কোথাও মেঘলা ভাব হতে পারে রাতের পথ কাছাকাছি সময় থেকে, যেটা বিহার এবং ঝাড়খণ্ডের পাশ দিয়ে উত্তরবঙ্গের দিকে যেতে পারে, এরকমভাবে কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। যেমন সুতরাং দক্ষিণবঙ্গের কিছু এলাকাতেও এর মেঘের প্রভাব পড়তে পারে। 15 তারিখের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখা যাচ্ছে, এটা একটু এদিক ওদিক হবে। তো দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে, রাজশাহী বা খুলনা বিভাগ পর্যন্ত আসতে পারে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, কলকাতার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত আসতেও পারে, একটা সম্ভাবনা থাকছে, যেটা 15 তারিখের। সুতরাং 13 থেকে 15 এই সময়কাল বা 16 তারিখের মধ্যে কিছু অংশে মেঘলা হতে পারে, তারপর আবার কিন্তু মেঘলাগুলো কেটে যেতে পারে, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে এই যে মেঘগুলো দেখলাম মোটামুটি 13 তারিখ থেকে, তাতে কি বৃষ্টিপাত কোন কোন এলাকাতে হতে পারে এবং হলে কেমন হবে সেটা দেখি। তো 12 তারিখ পর্যন্ত তার মানে কোনো বৃষ্টিপাত দেখুন এখানে কিন্তু থাকছে না। সুতরাং দার্জিলিংটা আমরা বাদ দিলাম, বাকি অংশে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে কিছু থাকবে না, এমনটাই কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। শুধুমাত্র কুয়াশা সকালের দিকে একটু আধটু থাকতে পারে, মোটামুটি রোদের দিকেই থাকবে বলে মনে হচ্ছে, আপাতত বলে দিলাম। এবারে এই যে 11 তারিখ রয়েছে, এই জায়গাগুলোতে দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত ঢুকছে, এগুলো আস্তে আস্তে কিছুটা এদিকে যাবে, ফলে উড়িষ্যা পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। 12 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে কিছু থাকবে বলে মনে হচ্ছে না।
12 তারিখের পর থেকে যে পরিবর্তনটা হবে সেটা দেখুন 13 তারিখ থেকে যেটা হবে, এই যে বৃষ্টিপাতগুলো ঢোকার চেষ্টা করছে, যেটা একটু এগিয়ে আসতে পারে, এগিয়ে গেলে ওই 13 তারিখের দিকে এতটা থাকছে, কিন্তু কিছু কিছু অংশে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলোতে একটু মেঘলা আকাশ হতে পারে, মানে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, আসানসোল, এই চিত্তরঞ্জন দেখুন, বোকারো, এই যে এই এলাকাগুলো রয়েছে, এখানে একটু মেঘলা আকাশ বা হালকা বৃষ্টিপাত আসলেও আসতে পারে, একটা সম্ভাবনা থাকে, কিন্তু খুবই অল্পের মধ্যে রয়েছে এবং বিক্ষিপ্তভাবে রয়েছে। 14 তারিখ বুধবার সরস্বতী পূজার দিন দেখুন সকাল পর্যন্ত কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই, দুপুরবেলার পর থেকে পশ্চিমের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দুর্গাপুর রয়েছে, আসানসোল রয়েছে, মানে পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূম একদম পশ্চিম দিকগুলোতে হতে পারে, সম্ভাবনা থাকছে একটু বিক্ষিপ্ত হবে। পরের দিকে দেখে নিচ্ছি কী হচ্ছে, এটা বাড়ছে কিনা দেখুন, বৃষ্টি এইগুলোতে বেড়ে যাচ্ছে, বিহার এবং ঝাড়খণ্ডের দিকে এমন সম্ভাবনা থাকছে। এবারে তার মানে সরস্বতী পুজোর দিনে খুব একটা ভয়ের ব্যাপার নেই, সকালের দিক পর্যন্ত রাতের পর থেকে কিছু বৃষ্টিপাত চলে আসতে পারে, যেটা বিহার হয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এবং কিছুটা নদিয়া বা পূর্ব বর্ধমানের উত্তর ভাগে চলে আসতে পারে, রংপুর, রাজশাহীর দিকেও যেতে পারে। এটা দিয়ে কতটা নামছে দেখুন, নদিয়া পর্যন্ত নেমে দেখা যাচ্ছে, নদিয়া মানে শান্তিপুর রয়েছে, কাটোয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, এই এবং কিছুটা হুগলি, এদিকে শৈলকুপা বা পাবনা পর্যন্ত দেখা যাচ্ছে, এবং দেওঘর, গিরিডি, দুমকা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত একটু মাঝারি ধরনের আসছে, আর এগুলোতে একটু হালকা পাওয়া যাচ্ছে। 15 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু একটু ছড়াতে পারে, ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, যদি হয় সেক্ষেত্রে কিছুটা দেখুন একদম একটু হালকার মধ্যে দেখা যাচ্ছে, যদি এতে এখনও পরিবর্তন হবে, উলুবেড়িয়া, কোলাঘাট, তুমলে এগুলোতে মেঘলা আকাশটা বেশি থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম কম থাকবে, কিন্তু আপাতত কিন্তু বৃষ্টিপাত হতেও পারে, একটু সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা খুলনা, বরিশাল, সাতক্ষীরা পর্যন্ত, রাজশাহী, কলাই, বগুড়া পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, গয়া এইগুলো পর্যন্ত থাকছে, বুঝতে পারছেন তো। সুতরাং এইগুলো এলাকার মধ্যে একটু বৃষ্টিপাত আসতে পারে বলে দেখা যাচ্ছে, দেখে আর একটু ট্র্যাক করে কি পাওয়া যাচ্ছে, এরপর রাতের পরে আবার এটা কমে যাচ্ছে। সুতরাং 14 থেকে 15 মধ্যে এইভাবে একটা বৃষ্টিপাতের দেখুন সম্ভাবনা রয়েছে, যেগুলো উত্তরবঙ্গে সহ দক্ষিণবঙ্গে কিছু এলাকাতে আসতে পারে, কিন্তু সমস্ত এলাকাতে হবে না, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত নাও যেতে পারে, বা ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশালের যে দক্ষিণ পূর্ব রয়েছে সেগুলোতে নাও যেতে পারে। সুতরাং এই এলাকা পর্যন্ত 16 তারিখে একটু মেঘলা মেঘলা হবে বলেই মনে হচ্ছে একটু, কিন্তু বৃষ্টিপাতের কোনো চান্স নেই। কুয়াশা কি হবে? কুয়াশা খুবই অল্প অল্প জায়গাতে হতে পারে, সুতরাং বড় কুয়াশার এখন ব্যাপার নেই, আপাতত মোটামুটি পরিষ্কারের দিকেই থাকবে। 13 তারিখে বৃষ্টিপাতে একটু মেঘ তৈরি হতে পারে, 14 এবং 15 মধ্যেই মূলত কিছুটা বৃষ্টিপাত দুদিনের মধ্যে আপাতত পাওয়া যাচ্ছে, তাও সেটা উত্তরবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের কিছু উত্তরভাগ হয়ে একটু নিচের দিকে চলে আসতেও পারে এরকম। এখন ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে হবে কিনা কোনো নিশ্চয়তা নেই, কিন্তু নজর রাখবেন, কোনো পরিবর্তন হলে জানতে পারবেন। এটা যেহেতু পূর্ব দিকে সরে যাবে, ফলে আসাম, মেঘালয় কিছু কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতেও পারে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।